নতুন বছরের চাঁদ উঠেছে। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন একজন মুমিন বান্দা জায়নামাজে বসে দুহাত তুলে তাঁর রবের কাছে এক অদ্ভুত কিন্তু পরম সৌভাগ্যের আর্জি জানাচ্ছেন। তাঁর দুচোখে অশ্রু, আর অন্তরে শুধু একটি আকুতি, হে আল্লাহ, দুনিয়ার চাকচিক্য নয়, আমি আপনার কাছে আমার শেষ বিদায়ের সেই মুহূর্তটিকে সুন্দর করতে চাই। তিনি আল্লাহর কাছে তিনটি বিশেষ নেয়ামত চাইলেন। এক, শুক্রবারে মৃত্যু। তিনি চাইলেন তাঁর শেষ নিঃশ্বাস যেন পড়ে জুম্মার দিনে। কারণ জুম্মার দিন হল সপ্তাহের সেরা দিন, যাকে মুমিনের ঈদ বলা হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে বা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। তিরমিজি। তিনি ভাবলেন, সারা জীবনের ইবাদত আর রবের সন্তুষ্টির পথে হাঁটার পর যদি এই দিনটিতে বিদায় নেওয়া যায়, তবে এর চেয়ে বড় প্রশান্তি আর কি হতে পারে। ২. রমজান মাসে বিদায়। তার দ্বিতীয় প্রার্থনা ছিল যেন মাসটি হয় পবিত্র মাহে রমজান, যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ থাকে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, রমজান মাস, যাতে কুরআন নাইল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য। সূরা বাকারা ১৮৫। এমন এক রহমত, বরকত আর মাগফিরাতের মাসে রবের সান্নিধ্যে চলে যাওয়া মানেই তো চিরস্থায়ী সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানো। ৩. পবিত্র অবস্থায় মৃত্যু। পুরো শরীর পাক থাকা। তাঁর শেষ আকুতি ছিল যেন তিনি সম্পূর্ণ পবিত্র, পাকসাফ অবস্থায় এবং ঈমানের সাথে বিদায় নিতে পারেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা বাকারা ২২২। ওই অবস্থায় বা সিজদাবনত অবস্থায় রবের ডাকে সাড়া দেওয়া যেন এক পরম তৃপ্তির বিষয়। শরীর ও মন পবিত্র থাকা অবস্থায় যখন রূহটা দেহ ত্যাগ করবে, তখন ফেরেশতারাও যেন খুশবু নিয়ে তাকে স্বাগত জানায়। গল্পের শেষ কথা, সেই মানুষটি ভাবলেন, নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং মহান রবের আরও কাছাকাছি হওয়ার এক নতুন সুযোগ। এই তিনটি জিনিস পাওয়া মানেই হল ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ পুরস্কার। উপসংহার, আপনার দায় দুনিয়াতে, কিন্তু আমাদের আসল গন্তব্য তো সেই অন্ধকার কবর। আসুন এই নতুন বছরে আমরাও আল্লাহর কাছে এমন এক সুন্দর সমাপ্তির জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে, পবিত্র অবস্থায় এবং তাঁর প্রিয় সময়ে মৃত্যু দান করুন। আমিন। হাদিস ১৪২৯। আহার করানো। আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী কে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত সবাইকে সালাম প্রদান করা। সহিহ বুখারী। হাদিস ২৮। চরিত্র সুন্দর করা। সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছু নেই। আবদুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ অশ্লীলভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ বুখারী। হাদিস ৩৫৫৯। মীমাংসার উদ্যোগ নেওয়া। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, নবী বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম করবে। সহিহ বুখারী। হাদিস ৬২৩৭। পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সুনানে তিরমিজি। হাদিস ৩৮৯৫। মদিনার ওই সোনালি জালি পড়বে কি মোর চোখে? হাজারো পাপের পাহাড় জমেছে এই পাপিষ্ঠের বুকে। ওরে অবুঝ মন, আর কতকাল কাটবে মোহে তোর? কখন যে তোর শিয়রে এসে দাঁড়াবে মরণচোর? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবেক কি তোর মরে গেছে দুনিয়ার এই খেলায়? কত দরুদ পড়লি বল তুই অবহেলা আর হেলায়? রাসূল তোমার কাঁদেন আজও সবুজ গম্বুজ তলে।
আর তুমি কি কাটছ সময় মিথ্যে কথার ছলে? ভুলে গেছ কি সেই চেহারা, নূরে ঝলমল যার মুখ? যার সুপারিশ ছাড়া হাসরে হবে না কভু সুখ।